আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। রিকোয়েস্ট করব, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ইয়ে, কি মজা! এই যে নোংরা পরিবারগুলো, তাদের যে নোংরামির সীমা ছাড়িয়ে গেছে, অতিক্রম করে গেছে, তার প্রমাণ কিন্তু কমেন্ট বক্সে মানুষজন কতটা পছন্দ করেছে দর্শকরা, সেটার কিন্তু প্রমাণ রেখে গেছে। আমি প্রথমেই কথা বলবো মালতি নোংরাকে নিয়ে। মালতি নোংরা এখন আসছে তার ছোট ভাই বাবুর পক্ষে কথা বলতে। আসল বদমাইশ হচ্ছে এই মালতি নোংরা। দেখেন, নিজের পরিবারে মানে তার যে সংসার, সেই সংসারের কোনো কিছু কিন্তু ঠিক নাই, কিন্তু সে তার ভাইয়ের পরিবার নিয়ে কথা বলতে আসছে। সে বলতে আসছে যে তার ভাই যে টাইটেলগুলো দেয় সেগুলো আসলে সহ্য করার মতো না। তার ভাই টাইটেল দিছে, তার দুই ভাই বোন হুমকি দিছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু না কিছু বলছে যেটাকে সে মানুষকে অ্যাট্রাকশন করার জন্য হয়তো বিল্ল ওইভাবে লিখছে। কিন্তু যেই মাল্টি নোংরা তার টাইটেল কে দিছে, মাল্টি নোংরা টাইটেল দিছে যে তার ভাইয়ের টাইটেল দেখে তার মনে হচ্ছে তার ভাইয়ের সঙ্গে সে বড় ভাইয়ের সাথে মারামারি করে। তো সে কোন দিকে কম ছিল? এবার দেখেন, বিল্লু আর নাহার আমার মতে একদম ঠিক ডিসিশন নিচ্ছে। এবার শারমিন বুঝুক, কত ধানে কত চাল, সামলা এবার তার তার মাকে। আর আমরা এবার দেখবো যে হাফ লেডিস রাজ গিয়ে তার শ্বশুর বাড়িতে তার শাশুড়ির পায়ে তেল মাখাচ্ছে। কেন করবে? শাশুড়ির পায়ে তেল কেন মালিশ করবে? তার কারণ হচ্ছে দর্শক। দর্শকদের চোখে ভালো হতে হবে, মহান হতে হবে, তাহলেই তো সে ইউটিউব থেকে ইনকাম করতে পারে। ওইদিকে তার নিজের বাপ মা অসুস্থ হয়ে পড়ে থাকে, তখন তার খবর থাকে না। কিন্তু শ্বশুর বাড়িতে তার ভাইয়ের বউ কি করে সেই দিকে তার একদম ফুল নজর আছে। তো যাই হোক, এবার কি বলবো, নিজের মা বাবার তো খবর নেয়ই না, বইয়ের পিছনে মিউ 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 করতে করতে আসছে। আর ওইদিকে মিম অলৌকিক ভাবে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এতদিন মিমকে অন্যের সাহায্য নিয়ে দাঁড়াতে হতো, কিন্তু ওয়াও, আজকে গতকালের ভিডিওটা দেখলাম মিম নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এখন মিম দেখলো, আসলে মিম দেখতে পারতেছিল যে ওর সব চালাকি আমি কিন্তু ধরে ফেলছি। আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে ও কিন্তু একটা চালাকি করে যাচ্ছে। সে হোন্ডাতে উঠতেছে, তার কারো সাহায্য লাগতেছে না, সেই জন্য সে বাপের বাড়ি থেকে আসার সময় দেখালো যে সে ওই যে টুলের উপরে দাঁড়িয়ে তারপরে সে উঠেছে। ঠিক আছে, সে কিন্তু ভিডিওগুলো দেখে আমার, যার কারণে কিন্তু সে প্রত্যেকটার জবাবদিহি করতেছে। কিন্তু এই 2 দিন আগে যাকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, তার বাসায় এসে এসে হাঁটতে পারতেছে না, তাকে ধরে ধরে হাঁটাতে হচ্ছে। ইভেন মরিয়মের জন্মদিন একদিন আগে ছিল, সেদিনও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে চেয়ারে বসছে। আর ঠিক একদিন পরে রাব্বির যেদিন জন্মদিন, সেদিন সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আসলে সে বুঝতে পারছে যে তার যে মিথ্যা নাটকগুলো করে যাচ্ছে সেটা থামাতে হবে। বা বলতে পারেন যে সেটা আমি বন্ধ করতে বাধ্য করলাম। তো যাই হোক, এই যে এরা যে মানে পুরাটা পরিবার, যে এদের পরিবারে কি কোনো অভিভাবক নাই যে এদের নষ্টামি বন্ধ করবে? এদের স্বামীগুলো তো ধরেন এদের কেনা গোলাম, সেজন্য স্বামীগুলো কিছু বলতে পারতেছে না। টাকা হচ্ছে এদের মুখের ভাষা কেড়ে নিছে, বিবেক এরা নিজেরাই খেয়ে বসে আছে। আর বাবা মায়ের ঋণ পরিশোধ করবে তো দূরে থাক, এদের তো নিজের শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে মজা করা থেকেই ওদের ফুরসত নাই। ওদের নিজেদের বাপ মার খবর নিবে কখন ওরা? বাবু নাকি আহ, সত্যি হাসি বা বাবু নাকি বিল্লুকে ফোন দিয়ে বলছে তারা যেন মায়ের কাছে মাফ চেয়ে নেয়। অথচ এই বাবু দিনের পর দিন পরিবারের দায়িত্ব এড়িয়ে গেছে, সেখানে সে তার ভাইকে উপদেশ দিতে আসছে। সে কি তার বউকে নিয়ে তার মায়ের কাছে একদিনের জন্য মাফ চাইতে গেছে? যায় নাই কিন্তু। আর ওইদিকে এই যে রাব্বিকে নিয়ে যে কি পরিমাণে নোংরামিটা হলো, সত্যি কথা, জন্মদিনের নাম করে। এদের কি বাড়িওয়ালা এসব দেখে না? মানে নাকি বাড়িওয়ালাও এই ধরনের চরিত্রের? এদের তো আমার কাছে মনে হয় যে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ক্যামেরায় কে ছিল? আরিফ। তার নিজের ছোট ভাইয়ের সাথে এই রকম নোংরামি হলো, আর সে খুশিতে
ছাগলের 3 বাচ্চার মতো লাফালাফি করতে করতে ভিডিও করে যাচ্ছে। এই হয় যেগুলো আসলে বউয়ের টাকায় খায় না, সেগুলোর কোনো সম্মান থাকে না। আমি রাব্বির কাছে অনুরোধ থাকবে, সাবিনার জন্মদিনের সময় যেন একইভাবে সাবিনার হাত পা বেঁধে কোনো গাছের সাথে লটকিয়ে রাখা হয়, এবং কবুতর আর ওরা যে কবুতর আর মুরগি পালে, সেই কবুতর আর মুরগির গু যেন ওর মুখে গানের সুরে তালে তালে মারা হয়। আর ক্যামেরায় থাকবে হচ্ছে টোকাই আরিফ, না হয়তো খেলা জমবে না। এরকম করতেই হবে রাব্বিকে। সচেতন দর্শকরা ইচ্ছামতো কমেন্ট করে গেছে এবং বলে গেছে এটা এক ধরনের নোংরামি। শুধু আমরা বলি না, যারা সচেতন তারাও জানে, কারণ এটা নোংরামিকে যারা ভালো বলতেছে তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। সাবিনা তার টাইটেলে লিখেছে যে রাব্বি কোন পাপ করেছে যার কারণে রাব্বিকে আজকে এই দিন দেখতে হলো। হ্যাঁ, অবশ্যই সাবিনা খুব সুন্দর একটা পারফেক্ট টাইটেল দিয়েছে, কারণ রাব্বির একটাই পাপ ছিল, সেটা হচ্ছে এই কোন কুক্ষণে এই নোংরা ফ্যামিলিতে ওর ভাইয়ের বিয়ে দিচ্ছে, এবং ভাইয়ের বিয়ে দেওয়ার কারণে এই নোংরা ফ্যামিলির সাথে ওর পরিচয় হয়েছে। এবার আসি হচ্ছে তানজিলার যে প্রোগ্রামের উদ্বোধন হলো, সেটা নিয়ে 3-4 দিন ধরেই মনে হয় ওরা ভিডিও আপলোড দিচ্ছে, এবং বাপ্পি হচ্ছে আসলে তিশার ভিডিওগুলো দেখলে আপনারা অনেক পুরাতন ভিডিও, বুঝতে পারবেন না টাইটেলের সাথে ভিতরের কোনো মিল নাই। সেই কারণে হচ্ছে বাপ্পির ভিডিও হচ্ছে একদম ইয়ে থাকে আর কি, আপডেটেড থাকে, যেদিন এটা সেদিন টাইটেল যা সে অনুযায়ী ভিতরে দেখায়। তো যেটা দেখলাম যে বাপ্পি যে হারে তানজিলাকে চুমাচুমি করলো, মানে সেই বাপ্পি মনে হয় নিজের বউকেও এত চুমা দেয় না, আর সাকিবও মনে হয় তানজিলাকে এত চুমা দেয় না। যত চুমাচুমি এই দুইটা ভিডিওতে দেখলাম বাপ্পি তানজিলাকে করতেছে, আর নীরব দর্শকের মতো তিশা দূর থেকে শুধু মনের দুঃখে কিছু বলার ভাষা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। সে হচ্ছে পটের বিবি সেজে গেছে, পটের বিবির মতো সে দাঁড়াই ছিল, তার কোনো ওখানে কোনো অ্যাক্টিভিটিস ছিল না, কারণ তার স্বামী এত বেশি অ্যাক্টিভ। আর তানজিলা বাপ ছাড়া আর কিছুই বুঝে না, হ্যাঁ, মানে সৎ বাবা। মানে আসলে কি বলবো বলেন, এইসব জিনিস দেখে না আসলে ভালো লাগে না আসলে দেখতে জিনিসগুলো, যে সৎ বাবা তার মেয়েকে বারবার বারবার কিস করতেছে, আর মেয়ে বারবার বাবাকেই জড়াই ধরতেছে। তোর তো স্বামী আছে রে ভাই, তোর স্বামী কেন তোর কাছে গুরুত্ব না, তোর বাপ কেন গুরুত্ব, তাও তোর নিজের বাপ না। হ্যাঁ, একটা কারণ আছে, হয়তোবা রাস্তায় পড়ে থাকা, হয় না আমরা বলি রাস্তায় পড়ে থাকা কোনো কাঁটাকে এনে বাড়িতে স্থান দিছে, এবং সে আজকে এই জায়গায় আসতে পারছে। হয়তোবা রাস্তায় ফেলে দিলে সে হয়তো এই রাস্তায় এই জায়গায় এসে পৌঁছাতে পারতো না তানজিলা, সেই কৃতজ্ঞতা বোধ থেকে হয়তোবা বাপকে বেশি ওর ইমোশনাল মুহূর্ত, কারণ নিজের বাপকে তো সে পায় নাই, আর মা তার যোগ্য না। এখন একজন সৎ বাবা একে বাড়িতে আশ্রয় দিচ্ছে বলেই আজকে এই মেয়ে এটুকু পর্যায়ে পৌঁছাইতে পারছে। আর তানজিলার চেহারা দেখে আমি যা হতভম্ব হয়ে গেছি, কি পরিমাণে মোটা হয়েছে, কি পরিমাণে ফুলে গেছে, মুখ টুক একদম চেনা যাচ্ছে না। আর তিশা বলতেছিল তার মেয়ে নাকি ছোট, তার মেয়ে হচ্ছে জুনা নারিকেল, ছোট মেয়ে। ওরে বাবা, তার কথাবার্তা, তার আচরণ, মানে তিশাকেও ছাড়াই হার মানায় গেছে। তিশা তো 50-50 হবে, বাপ্পি হবে 60-এর কাছাকাছি, আর তানজিলা তানজিলা 30 ছাড়াই গেছে। আমাদের সঙ্গে তার আসলে ভুল বয়সটা বলা হচ্ছে, কারণ একটা মেয়ে, 18 বছরের একটা মেয়ে, যে এখন হয়তো 20-22 মানে বুঝাচ্ছে আর কি তিশারা, সে কখনো এত ঝুনা নারিকেল হতে পারে না। এই মেয়ে বাড়ির একটা কাজ করে না প্রেগনেন্ট বলে, কিন্তু দেখেন রিলস ছাড়তেছে অভিনয় করে করে। হ্যাঁ, সেটাতে কিন্তু তার কোনো রকম কোনো অসুস্থতা ফিল করে না বা কোনো কিছু ফিল করে না, সেটা কিন্তু করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। এবার যেটা দেখলাম খুবই হাস্যকর, সেটা হচ্ছে যে ওই যে কেক কাটতে গেল, কেক কাটতে যখন গেল তখন দেখেন এই যে মেয়েটা তানজিলা, তার যে শাশুড়ি সারাটা দিন পরিশ্রম করে এই মেয়েটা প্রেগনেন্সি অবস্থায়, তার যে জামাইটা সারাদিন দোকানের পিছনে কষ্ট করে, কিন্তু দিন শেষে যখন কেক কাটতে আসলো তখন আপনারা কাকে দেখছেন? কথায় আছে না যে শাশুড়ি কখনো মা হয় না, আর ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না।
তার প্রমাণ কিন্তু আমরা এই একটা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। ভালো করে আপনারা খেয়াল করে দেখেন, শ্বশুরবাড়ির ফ্যামিলিটাকে মনে হয়েছে যে এরা কোনো কাস্টমার বা এরা কোনো মানে কি বলবো এটাকে, কোনো পর দূরের সম্পর্কের কোনো রিলেটিভস যারা পিছনে একটা কোণার মধ্যে দাঁড়ায় আছে। আর তানজিলা, তার মা, বাবা, ইভেন স্বামীকে পর্যন্ত পাশে দাঁড়ায় নাই। তানজিলার উচিত ছিল যে স্বামী কিনা এত পরিশ্রম করতেছে এই দোকানটার জন্য, আর এই স্বামীর কারণে আজকে ওরা একটা বড় দোকান দিতে পারছে এবং দোকানটা সাকসেসফুলি কিন্তু চলতেছে। আজকে কিন্তু আদারওয়াইজ কিন্তু এই দোকান চালানো অসম্ভব ছিল তানজিলার পক্ষে। হ্যাঁ, তানজিলার হয়তো ফেসটা আছে যেটা বললাম আমি, কিন্তু কিভাবে করে তাদেরকে অবহেলা করে হয়েছে। সত্যি কথা বলতে জানেন, আজকে যদি এরা কোনো বিত্তবান ফ্যামিলির হতো, এই যে তানজিলার শ্বশুরবাড়ির লোকজন, তারা কিন্তু এগুলো কখনোই মেনে নিত না। এরা একটু গরিব, এরা কিছু বুঝে না, যার কারণে এরা কিন্তু সব মেনে নিচ্ছে। তানজিলার শাশুড়ি এত কষ্ট করার পরে তানজিলার শাশুড়িকে পিছিয়ে কোণার মধ্যে ফেলে রাখছে কেক কাটার সময়। তাকে তো একটু কাছে আনতে পারতো, তাই না? কিন্তু তাকে কাছে আনে নাই। তানজিলা তার মাকেও ডাকে নাই, বাবাকেই বিশেষ করে ডেকে ডেকে তার কাছে দাঁড়াইতেছে। তার স্বামীকে পর্যন্ত সে আপন মনে করে না। কতটা দুর্দান্ত, কতটা মানে মানে কতটা ডেঞ্জারাস এই তানজিলা, চিন্তা করে দেখেন। আমি বারবারই বলছি এই তানজিলা কিন্তু তিশারি মেয়ে। একে হচ্ছে দুধ কলা দিয়ে সাপ পোষে না, তানজিলাকে হচ্ছে দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছে ওর শাশুড়ি আর জামাই। এটা যে কোনো সময় ছোবল মারবে। ছোবল তো প্রথম থেকে মারা শুরু করছে, প্রথম থেকেই সে মারা শুরু করছে। আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার এই এই দৃশ্যটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তানজিলার উচিত ছিল শাশুড়িকে, জামাইকে কাছে টেনে আনা। মা বাবা তো অবশ্যই আপন, কিন্তু যারা এত কষ্ট করতেছে ওর এই সময়ে, বিশেষ করে এই প্রেগনেন্সির সময়ে, তাদেরকেও কি করে মানে এত ঝুনা নারিকেল যে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে সে রীতিমতো। আর চাচি শাশুড়ির কথা কি বলবো দর্শক, চাচি শাশুড়ি কেক কাটার সময় দেখলাম যে কোনা দিয়ে এসে হাত ধরলো। কার হাত ধরলো? তার বেয়াইয়ের হাতটা ধরে রাখছে সে। আহারে বেচারির জন্য আমার মায়াই লাগে। আমার মনে হয় চাচির বোধহয় চাচা ঠিক মতো সময় দেয় না। চাচা মনে হয় চাচিকে খুশি করতে পারতেছে না, যার কারণে চাচি যে দুধের স্বাদ ঘুলে মিটায় না, তাই চাচার স্বাদ চাচি হচ্ছে বাপ্পি বিহাইকে দিয়ে মিটিয়ে নিচ্ছে। কোনো সময় হাত ধরে, কোনো সময় গালে ধরে, হুম, কোনো সময় গায়ে গায়ে লাগিয়ে, কখনো তাকে খাইয়ে দিয়ে কোনো না কোনো ভাবে বেচারিকে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। চাচা যে কি করে, চাচা এই বয়সে এত ইয়াং একটা মহিলা, চাচি কিন্তু দেখতে সুন্দর আছে। তার গালটা হয়তো কোনো অসুখের কারণে ফুলে গেছে, যার ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু চাচির আচরণগুলো সত্যি আমার ভালো লাগে না। মানে সে তো তার মানে তানজিলার হাতটা ধরতে পারতো, তাই না? কিন্তু সেটা ধরে নাই। সে কার হাত ধরছে? সে হাত ধরছে বাপ্পির হাতের উপরে, আলতো করে হাতটা ধরে। কেক তো সে কাটার মতো তার হাত যাচ্ছে না কেকের ওইখানে, তাই সে বেআইয়ের হাতটা ধরে রাখছে। তো কেমন যেন অদ্ভুত অদ্ভুত কাণ্ড ওদের ফ্যামিলিগুলিতে, দেখে আসলেই খুব অদ্ভুত লাগে। আর আরেকদিকে দেখলাম কি যে ওই যে আম, আমাদের যে হাফ লেডিস রাজ গরু কিনে আনছে। ওরে বাবা, কোরবানির গরু এত আগে কিনে ফেলছে, বুঝেন কি কি পরিমাণে টাকা ইনকাম করতেছে দর্শক। আপনারা তো ফাটিয়ে দিচ্ছেন একদম। হাফ লেডিসকে এত টাকা দিচ্ছেন, ভিউজ দিচ্ছেন যে হাফ লেডিস 1 সপ্তাহ আগে গরু কিনে নিয়ে আসছে। হ্যাঁ, আবার ওইদিকে দেখলাম যে তার সাথে কে ছিল, তার সাথে ছিল তার ভাইরা বিল্লু। হ্যাঁ, আমাদেরকে খুব খেলা হচ্ছে না, আমাদের দর্শকদেরকে নিয়ে খেলছো, আমাদেরকে বলছো তোমাদের মধ্যে লাগালাগি, কাটাকাটি, মারামারি, তোমরা কেউ কাউকে দেখতে পারো না, অথচ তোমরা একসঙ্গে গরু কিনতে যাও। হ্যাঁ, এগুলি মাথায় থাকে না? যখন নাটকের প্লটিং করো, নাটক যখন স্ক্রিপ্ট লিখো, লিখার সময় এগুলি একটু মাথায় রেখে লিখো নেক্সট টাইম, ঠিক আছে মামু? ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে আমাদের যে বদার মধ্যে কি আছে দর্শক? বদার মধ্যে কি মধু আছে? কিরে 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 বদা, মধু আছে ভিতরে? তো বদা যেখানেই যায়, বদার পিছনে মাছির মতো মেয়েরা এসে পড়ে। শ্বশুর বাড়িতে গেলে মিম এসে ঝাঁপায় পড়ে। হ্যাঁ, আবার মেয়ের শ্বশুর বাড়িতে গেলে
মেয়ের চাচি শাশুড়ি ঝাঁপায় পড়ে, মানে কি যে একটা অবস্থা। আমি খালি ভাবি যে এই বদার মধ্যে মধুমাক্ষি ঘুরে, মানে বদার মধ্যে একটা মনে হয় কোনো আকর্ষণ আছে, যেই আকর্ষণে মেয়েরা সব ওর পিছনে মক্ষীর মতো ঘুরতে থাকে। হ্যাঁ, বদা, যদিও বদা দেখতে একদমই সুন্দর না, কিন্তু বদার কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করে। বদা এমন একটা ভাব করে দর্শকদের সামনে যে বদার মতো মহান, বদার মতো ভালো মানুষ আর একজনও নাই। কিন্তু এই বদা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, চরিত্রহীন একটা পুরুষ। তো যাই হোক দর্শক, পরবর্তীতে আরো কিছু কন্টেন্ট নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। আমাকে ভালোবাসা দিলে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট করতে পারবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।